আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের বিষয়বস্তু বিশ্বকাপের ফাইনাল খেলা স্পেন বনাম আর্জেন্টিনার খেলা নিয়ে বলবো। আসলে আমরা অতি আবেগী, অতি উৎসাহী বোধের মাধ্যমেই আমরা বিভিন্ন দেশে এই বিশ্বকাপে বিভিন্ন দেশের ফুটবল টিমকে সাপোর্ট করি। বাঙালি জাতির এই আবেগ যুগ যুগ ধরে চলে আসছে, যেহেতু এদেশে হাডুডু, ফুটবল, তারপর ক্রিকেট, এগুলো হচ্ছে এদেশের জনপ্রিয় খেলা। সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। সাধারণ মানুষ থেকে শিক্ষিত, উচ্চশিক্ষিত, মধ্যবিত্ত সকলেই এই ফুটবল খেলার প্রতি আকৃষ্ট। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে বাংলাদেশের দুটি দলের সাপোর্টারদের খুব দেখা যায়। একটি হচ্ছে আর্জেন্টিনা এবং তারপর হচ্ছে ব্রাজিল। আর্জেন্টিনার সাপোর্ট সেই 1980-র দশক থেকে বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টার। যা হোক, খেলাকে আমি ধর্মীয় দিকটা আনার চাই না। খেলাটি হচ্ছে একটি বিনোদন। বিনোদনকে বিনোদনের জায়গায় রাখা উচিত। এটা নিয়ে ধর্মীয় কোনো প্রোপাগান্ডা ছড়ানো ঠিক নয়। তারপর একটু বলবো, যেহেতু স্পেন হচ্ছে একটি খ্রিস্টান কান্ট্রি। স্পেনের ইতিহাস অনেক পুরানো। এই স্পেন উসমানীয় শাসকরা এই তারেক বিন জিয়াদের মাধ্যমে স্পেন মুসলমানদের আয়ত্তে আসে। তারেক বিন জিয়াদ সমস্ত স্পেন দখল করেন। পরবর্তীতে মুসলমানরা এই স্পেন 800 বছর শাসন করে। পরবর্তীতে এই স্পেন থেকে 800 বছর পর মুসলমানদেরকে নির্মমভাবে বিতাড়িত করা হয় গণহত্যার মাধ্যমে। যা হোক, সে বিষয়ে আমরা সকলেই অবগত, কেউ অবগত নয়। যেহেতু যারা মাস্টারে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন, তারা অবশ্যই স্পেনের ইতিহাস সহ মুসলিম বিশ্বের সমস্ত ইতিহাস আপনারা জানতে পারবেন। যা হোক, আজকের বিষয়বস্তু খেলার বিষয়ে ওদিকে যাব না। আর্জেন্টিনা হচ্ছে একটি ক্যাথলিক খ্রিস্টান দেশ। আর্জেন্টিনার সাথে আপনার ইসরায়েলের সাথে সম্পর্ক অনেকটা ভালো, যেহেতু বন্ধুরাষ্ট্র। আর্জেন্টিনার বন্ধুরাষ্ট্র ইসরায়েল। যেহেতু আর্জেন্টিনার একটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আসে আর্জেন্টিনার জলসীমার মধ্যেই। আমাদের যেমন বঙ্গোপসাগরের মাঝে সেন্ট মার্টিন দ্বীপ আমাদের, সেরকম আর্জেন্টিনার একটি দ্বীপ আছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। ব্রিটিশরা, আপনারা জানেন, সমগ্র বিশ্ব ব্রিটিশরা শাসন করেছিল এক সময়। সেই ব্রিটিশরা আর্জেন্টিনাকে ছেড়ে যাওয়ার পরে, আর্জেন্টিনাকে মুক্ত করে দেওয়ার পরে ব্রিটিশরা চলে যায়। কিন্তু ফকল্যান্ডের অধিবাসীরা দীর্ঘদিন থাকার পরে তারা ব্রিটিশদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। এজন্য তারা ব্রিটিশদের শাসন চায়। এমতো মুহূর্তায় যেহেতু সদ্য স্বাধীনপ্রাপ্ত আর্জেন্টিনা, তারা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ যেহেতু নিজেদের জলসীমায় নিজেদের দ্বীপ, এজন্য তারা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখলে নেয়। পরবর্তীতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দারা তারা ব্রিটেনের কাছে সাহায্য চায়। ব্রিটেন তৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়, তারা নৌবহর পাঠিয়ে সৈন্যবাহিনী পাঠিয়ে দেয় এবং তুমুল যুদ্ধের মাধ্যমে আর্জেন্টিনার সৈন্যদের পরাস্ত করে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখলে করে নেয়। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ এখনও ব্রিটেনের অধীনে। এই দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেনের সাথে, মানে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা অনেক দীর্ঘদিনের শত্রুতা আছে। ওই যুদ্ধের সময় ইসরায়েল আর্জেন্টিনাকে অনেক সাহায্য করেছিল এবং এই থেকেই আর্জেন্টিনার সাথে ইসরায়েলের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তাছাড়া অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক ক্ষেত্রে থেকে সব দিকে আর্জেন্টিনার সাথে ইসরায়েলের সম্পর্ক আছে। যা হোক, আমাদের দেশের ধর্মীয়, আমি আগেও বলেছি যে ধর্মীয় বিষয়টি কি খেলার বিষয় তা নিয়ে আনবো না। তারপরে একটু বলতেছি বিজনেসের দেখতে। আর্জেন্টিনা আমাদের বাংলাদেশ থেকে তৈরি পোশাক খাতে কোনো পণ্য যায় না আপাতত, আমার জানা মতে। যেতেও পারে, কিন্তু আমার জানা মতে আমি যতগুলো লোকজনের সাথে কথা বলেছি, যেহেতু আমিও শিল্প কারখানা জব করি, এজন্য আমি জানতে পেরেছি যে আর্জেন্টিনা বাংলাদেশ থেকে কোনো পণ্য যায় না। ব্রাজিলে যায়, স্পেনে যায়। যাই হোক, আমি সাজেস্ট করব, যেহেতু আমাদের রপ্তানি পোশাক, এই দেখুন এইগুলো সবই স্পেনে যাবে। আমি কার্টুন সহ আপনাদেরকে খুব কাছ থেকে স্টিকারগুলো দেখাচ্ছি। এই পুরোটা যত ফ্লোরে যত এই কার্টুনগুলো আছে সবগুলো স্পেনের মাল। এগুলো স্পেনে শিপমান হবে। আমাদের গার্মেন্টসের প্রায় বেশিরভাগই গার্মেন্টস আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, এই সমস্ত দেশে বেশিরভাগ যায়। সেক্ষেত্রে স্পেনও ব্যতিক্রম নয়। স্পেন আমাদের বড় একজন ক্রেতা।
এই দেখুন স্টিকারে স্পেনের স্টিকার যুক্ত সব লেবেল স্টিকার সব স্পেনে লেখা আছে। আমি যতটুকু সম্ভব আপনার দেখাচ্ছি। চারিপাশে দেখুন কত কার্টুন সাজিয়ে সাজিয়ে, রাখার জায়গা নেই, এক সাইডে মানুষজন কাজ করতেছে এবং এই নামাজ শেষ পর্যন্ত নামাজের জায়গা আশেপাশে এই স্পেনের কার্টুন রাখা হচ্ছে, যেহেতু জায়গা স্বল্পতার কারণে এই কার্টুনগুলো এখানে রাখা হয়েছে। দেখুন সবগুলো স্পেন লেখা, সবই স্পেন লেখা। আপনারা বিশ্বাস, যেহেতু অনেকের বিশ্বাস হবে না, এই কারণে আমি সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদের। দেখুন সবগুলো স্পেন লেখা। এই সব প্রায় 1 মাসের উপরে আমাদের গ্রুপে অনেকগুলো ফ্যাক্টরি, তার মধ্যে আমাদের যে গাজীপুরে যে এমজি শার্টেক্স, এখানে দেখুন পুরোটা শিপমেন্ট এবার স্পেনের চলতেছে। সেগুলো আপনারা একটু দেখে আসি আমরা। যেগুলো দেখলাম এগুলো সবই স্পেনের শিপমেন্ট হবে এবং আমাদের রপ্তানিকারক একটি দেশ, সেদিক থেকে আমরা স্পেনকে সাপোর্ট করতে পারি। তাছাড়া স্পেন এই গাজা যুদ্ধে যে ইসরায়েল গাজার উপর যে নির্মম হত্যাযন্ত্র চালিয়েছিল, স্পেন জাতিসংঘে স্পেনের যে বর্তমান প্রধানমন্ত্রী, সে খুব জোরালোভাবে গাজার পক্ষে সাফাই গিয়েছিল, মুসলমানদের পক্ষে সাফাই গিয়েছিল। এবং বর্তমানে ইরান এবং ইসরায়েল যুদ্ধ চলমান। এই যুদ্ধে স্পেন ইরানের পক্ষ নিয়ে কথা বলেছে, জাতিসংঘে কথা বলেছে, বিশ্বের মোড়লগিরি, আমেরিকার মোড়লগিরি বাদ দিতে বলেছে। এজন্য এদিকে বলবো আপনারা যেহেতু স্পেনকে আপনারা সাজেস্ট করবেন, স্পেনে জয় হোক, এটাই আমরা চাইবো যে স্পেন এই বিশ্বকাপটার জন্য স্পেন নয়। যেহেতু স্পেন আমাদের তৈরি পোশাক খাতের বড় একজন ক্রেতা, পাশাপাশি আমাদের মুসলিম বিশ্বে বিশেষ করে ফিলিস্তিনের গাজাবাসীর পক্ষে এবং ইরানের পক্ষে, মুসলিম বিশ্বের পক্ষে, আমেরিকার বিপক্ষে এবং সমস্ত দখলদারি আধিপত্যবাদের বিপক্ষে স্পেন সরকার একাকী দাঁড়িয়ে গেছে। আরেকজন সরকার আছে ইটালি এবং পোল্যান্ড, তারা অতটা জোরালোভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে গাজা যুদ্ধ এবং ইরান যুদ্ধের বিরুদ্ধে তারা এতটা জোরালো ভাব রাখে না, যতটা স্পেন সক্রিয়ভাবে গাজা এবং ইরানের পক্ষে যে যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে যে কথাবার্তা বলতেছে, সেটা সত্যি প্রশংসনীয়। এজন্য আমরা সাপোর্ট করব যে স্পেন এই বিশ্বকাপটা নিক। আমরা তো এটাই আমি সকলকে সাজেস্ট করব যে আপনারা আমার ভিডিও যারা দেখতেছেন, ভিডিও যারা পাবেন, তারা অবশ্যই আপনারা আর্জেন্টিনা যেহেতু কাপ নিয়েছে, কিন্তু আর্জেন্টিনা আমিও এক সময় সাপোর্টার ছিলাম, কিন্তু আমি অনেক ক্যালকুলেশন করে দেখলাম যে তাদের সাথে আমাদের তো অত অর্থনৈতিক সম্পর্ক নাই। আমাদের দেশের অর্থনীতির সাথে অর্থনৈতিক কোনো তৈরি পোশাক খাত থেকে শুরু করে আমাদের ফিলিস্তিনি ভাইদের এবং ইরানের পক্ষে আজ পর্যন্ত কোনো কর্মসূচি তারা দেয় না। অবশ্যই আজকে গতকালকে 18 তারিখ, আজ 19 তারিখ, 18 তারিখে স্পেনের সাধারণ জনগণ ইরান যুদ্ধের বিপক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে জোরালো একটি অবস্থান কর্মসূচি পালন করেছে, বিক্ষোভ কর্মসূচির মতো। তাদেরকে সাধুবাদ জানাই, যেহেতু সরকারের সাথে আমাদের থাকতে পারে, কিন্তু জনগণের সাথে না। সমস্ত জনগণ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকলে আমরা এই ধরিত্রীর মাঝে শান্তিপূর্ণভাবে যাতে বসবাস করতে পারি, সমস্ত সাম্প্রদায়িক সংঘাতকে পরিহার করে আমরা মিলেমিশে যেন এই ধরিত্রীর মাঝে আমরা বসবাস করতে পারি, পৃথিবীকে শান্তি বজায় রাখতে পারি। সর্বোপরি আশা ব্যক্ত করে স্পেনের বিজয় কামনা করে আমার ভিডিও আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।